নমস্কার দর্শক বন্ধুরা, দীক্ষা হেলথ টিপসে আপনাদের স্বাগত। আজকে আমরা আমাদের পাশে পেয়ে গেছি সিনিয়র কনসালটেন্ট চেস্ট স্পেশালিস্ট আর.এন. টেকর হসপিটাল কলকাতা ডক্টর সুজন বর্ধনকে। আজকে আমাদের আলোচনার বিষয় ফুসফুস অথবা লাংস। এই ফুসফুস বা লাংসকে আমরা কিভাবে ভালো রাখবো, কিংবা বলতে পারেন এই কিভাবে আমরা কি প্রসিডিওরের মাধ্যম দিয়ে আমরা এই লাংস বা ফুসফুসকে কেয়ার করব। সবথেকে বড় কথা, কোভিডের পর এই লাংস অথবা ফুসফুসের পরিচর্যা সম্পূর্ণটাই জেনে নেব ডক্টর সুজন বর্ধনের কাছ থেকে। নমস্কার, আমি ডক্টর সুজন বর্ধন, সিনিয়র চেস্ট স্পেশালিস্ট, রবীন্দ্রনাথ ট্যাগোর হসপিটাল কলকাতা। আজকে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করতে চাই কি আপনাদের ফুসফুসকে কিরমভাবে হেলদি রাখবেন, স্পেশালি আজকের দিনে যেখানে এত পলিউশন, ইনফেকশনস, ভাইরাল ইনফেকশনস, চারপাশে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস এত বেড়ে গেছে যে এখানে নিজের ফুসফুসের ব্যাপারে একটু কেয়ারফুল হওয়া খুব দরকার। প্রথম জিনিস যেটা ফুসফুসের ব্যাপারে আমি বলতে চাইব যে খুব সাবধানতা অবলম্বন করবেন যে আপনার ফুসফুস যেন প্রপার টাইমে অ্যাডিকুয়েটলি এক্সারসাইজ পায়। ফুসফুসের এক্সারসাইজ মানে কি, আমরা নর্মাল রুটিনলি এভরিডে যেটা আমরা হাঁটা চলা, ডিপ ব্রিদিং এক্সারসাইজেস, একটু প্রাণায়াম, এই জিনিসগুলো করার চেষ্টা করি। দ্বিতীয় হচ্ছে স্মোকিং হচ্ছে লাংসের সবচেয়ে বড় এনিমি। স্মোকিং থেকে এমন কোনো কেমিক্যাল নেই যেটা আমাদের লাংসকে যাচ্ছে না। স্টার্টিং ফ্রম আপনি যদি দেখেন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এমনকি বলতে পারেন কি ফিনাইল এবং চারকোল, যে কোনো কেমিক্যাল, আপনি নাম নিন, সেই কেমিক্যাল কিন্তু এই সিগারেট স্মোকে থাকে। সিগারেট স্মোক যেটা থাকে, যেটা এক হচ্ছে এই যে গরম হাওয়াটা যাচ্ছে আমাদের লাংসে, একরকম ছোট ছোট হেয়ার্স থাকে, সিলিয়া বলি আমরা। এইগুলোর প্রাইমারি কাজ হচ্ছে যে বাইরের থেকে যে কোনো ডাস্ট পার্টিকেল হোক, ব্যাকটেরিয়া হোক, জার্মস হোক, এই জিনিসগুলোকে ফিল্টার করে। এই যে গরম হাওয়াটা আমরা ইনহেল করছি, তাতে এই সিলিয়া যেইগুলো এই ফিল্ট্রেশনের কাজ করে, এই সিলিয়াগুলো ডেস্ট্রয় হয়ে যায়, যার কারণে এই প্রোটেক্টিভ মেকানিজমটা আমরা লুজ করি। দ্বিতীয় হচ্ছে এই কন্টিনিউয়াস যে ইনহেলেশন করছি আমরা এই কেমিক্যালসগুলো, তাতে ফুসফুসের যে বুদবুদগুলো হয়, যেই বুদবুদগুলোতে আমাদের অক্সিজেনটা এক্সচেঞ্জ হচ্ছে, এই বুদবুদগুলোর দেওয়ালগুলো আস্তে আস্তে নষ্ট হতে আরম্ভ করে, যার কারণে ধীরে ধীরে দেখা যায় যে 100টা বুদবুদ হয়তো সব মিলে হয়তো একটা বুদবুদে পরিণত হয়। এই বুদবুদের অক্সিজেন এক্সচেঞ্জ করার ক্ষমতা কিন্তু অনেক কমে যায়। এই পেশেন্টসদের ক্ষেত্রে দেখা যায় কি যেই লাং অ্যাক্টিভিটি নর্মাল মানুষ হেলদি লাংসে করতে পারে, যখনই এই অসুখটা আসে, এই অসুখটাকে আমরা বলি সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই অসুখটা যখনই আমাদের লাংসটায় ডেভেলপ করতে আরম্ভ করে, তখন যেটা দেখতে পাই আমরা, সেটা হচ্ছে নর্মাল অ্যাক্টিভিটি যেটা নর্মাল হেলদি লাংসে মানুষ করতে পারে, সেই অ্যাক্টিভিটিটা প্রতিদিন ধীরে ধীরে করে কমতে থাকে। দ্য ক্যাপাসিটি অফ এক্সারসাইজ আর অ্যাক্টিভিটি যেটা আমাদের লাংস সাস্টেইন করতে পারে, সেটা ধীরে ধীরে কমতে থাকে। কমে একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যখন হয়তো আপনি পায়খানা যাওয়ার জন্য বা চান করে আসার পরেও হয়তো আপনি হাঁপাতে আরম্ভ করলেন। প্রথমে দেখবেন কি সিঁড়ি উঠতে অসুবিধা হচ্ছে, তারপরে দেখবেন নর্মাল রাস্তায় হাঁটতে অসুবিধা হচ্ছে। ধীরে ধীরে নিজের নর্মাল অ্যাক্টিভিটিস, এমনকি জামা কাপড় খোলার সময়ও, জামা কাপড় পরার সময়, বা নর্মাল একটা চান করতে গেছেন, 2 মগ মাথায় জল ঢালছেন, তাতেও আপনি হাঁপিয়ে যাচ্ছেন। একটা সময় আসে যখন এই পেশেন্টসরা হয়তো বিছানার থেকেও নামতে পারে না, বিছানাটাই ওনাদের দুনিয়া হয়ে যায়। ওই হাতে ফোন নিয়ে যতটা অ্যাক্টিভিটি আপনি করতে পারেন। তো যদি আপনি চান কি এই পরিস্থিতিতে লাংসটা না যায়, তাহলে আপনাকে নিজের লাংসের হেলথের ব্যাপারে খেয়াল করতে হবে। কারণ কি এখন এতটা পলিউশন এমনিতেই আমরা সবাই ইনহেল করছি, যে আপনি এক্সট্রা এই স্মোকিংটাকে যদি বাদ দেন, সেটা আপনার লাংসের জন্য কিন্তু খুব ভালো হবে। তৃতীয় যেটা আমরা
লাংসের জন্য এটা আমরা খাওয়া দাওয়ার মধ্যে আমরা অ্যাডভাইস করি সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টস। অ্যান্টিঅক্সিডেন্টস আমরা কোথায় পাবো? আমরা গ্রিন ভেজিটেবলসে পাবো, হ্যাঁ, যে কোনো শাক সবজি, হ্যাঁ, ফ্রুটস, সিরিয়ালস এর মধ্যে খুব বেশি অ্যান্টিঅক্সিডেন্টস থাকে না, যেটা আমরা ভাত ডাল এগুলো খাই। অ্যান্টিঅক্সিডেন্টস মোস্টলি আপনার এই সব গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস হোক, হ্যাঁ, বা আপনি যেটা যে কোনো সাইট্রাস ফ্রুটস হোক, লেবু জাতীয় জিনিস, হ্যাঁ, এই জিনিসগুলোতে অ্যান্টিঅক্সিডেন্টস খুব বেশি থাকে। অ্যান্টিঅক্সিডেন্টস কী করেন? যখনই আমরা এই যে স্মোক ইনহেল করছি, এইটাতে অক্সিডেটিভ প্রপার্টি থাকে এই স্মোকে, যেটা আমাদের ফুসফুসের লাইনিংটাকে ডেস্ট্রয় করে। যদি আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্টস আমরা ইনক্রিজ করতে পারি, তাহলে এই স্মোককে কাউন্টার করার জন্য একটা পদ্ধতি আমরা পাবো। তো গুড হেলদি এক্সারসাইজ, স্মোক ইনহেলেশনটা বন্ধ করা, অ্যাভয়েড পলিউশন অ্যাজ ফার অ্যাজ পসিবল, যেটা সবসময় আমাদের ক্ষেত্রে এটা হয়তো পসিবল হয় না, অ্যান্ড গুড হেলদি হ্যাবিট অ্যান্ড গুড হেলদি ফুড, এইগুলোই হচ্ছে আমাদের লাংসের হেলথের জন্য খুব নেসেসারি। তো আমি সবাইকে এইটা বলতে চাইবো কি নিজের লাংসের হেলথের ব্যাপারে একটু সচেতন হন, যাতে আমরা লং লাইফ লিড করতে পারি অ্যান্ড কোয়ালিটি লাইফ লিড করতে পারি। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে এইরকমই কিছু নতুন নতুন তথ্যভিত্তিক অনুষ্ঠান আমরা আবারও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর আপনার একটি শেয়ার, বহু মূল্যবান একটি শেয়ার অসংখ্য মানুষকে তার কাজে দেবে। বিশিষ্ট চিকিৎসকদের মূল্যবান পরামর্শ পেতে আমাদের হেলথ টিপস চ্যানেলে নজর রাখুন। আমাদের ইউটিউব ও ফেসবুক পেজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন।